বাসায় ফিরে এসে থমকে গেল তোতাটা। তার নিজের বাসায় একটা অচেনা ডিম। এটা তার না, কেউ রেখে গেছে নাকি হারিয়ে গেছে, সে কিছুই বুঝতে পারল না। চারদিকে তাকালো, কেউ নেই। একটু চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে ডিমটার পাশে বসল, ডানা মেলে তাকে আগলে রাখল। সেই দিন থেকে শুরু হলো এক অদ্ভুত গল্প। অনেক পাখি হাসতে লাগলো, এটা তোর ডিম না, এটা ফোটাবে কেন? কেউ মজা নিল, কেউ ঠাট্টা করল, কিন্তু তোতা থামেনি। সে প্রতিদিন ডিমটাকে আগলে রাখে, ঠোঁট দিয়ে পরিষ্কার করে, ডানা দিয়ে উষ্ণতা দেয়। দিন যায়, রাত যায়, ঝড় আসে, বৃষ্টি আসে, তবুও সে ছাড়ে না। হঠাৎ একদিন ডিমটা নড়ল, নড়ল, ছোট্ট একটা ফাটল। তারপর ফুটে বের হলো একটা বাচ্চা। কিন্তু ওটা তোতা না, অনেক বড়, অন্যরকম, একটা শক্তিশালী পাখির ছানা। চারদিকে আবার হাসাহাসি, বলেছিলাম না এটা তোর না। কিন্তু বাচ্চাটা চোখ খুলেই তোতার দিকে তাকালো, ধীরে ধীরে তার ডানার নিচে ঢুকে গেল। সে তাকে চিনল, মা। তোতার চোখ ভিজে গেল। দিন যায়, বাচ্চাটা বড় হতে থাকে, ডানা শক্ত হয়, শরীর বড় হয়, কিন্তু সে কখনো ভুলে না কে তাকে আগলে রেখেছিল। একদিন এক শিকারী পাখি তোতার উপর আক্রমণ করল। তোতা ছোট, দুর্বল, সে বাঁচতে পারবে না। ঠিক তখনই আকাশ কাঁপিয়ে একটা বিশাল ডানা নেমে এলো। সেই বড় পাখিটা, যে একদিন ডিম থেকে বের হয়েছিল, সে ঝাঁপিয়ে পড়ল শিকারীর ওপর। এক আঘাতে তাকে তাড়িয়ে দিল। তোতা অবাক হয়ে তাকিয়ে রইল। আজ সে একা না, যাকে সে আগলে রেখেছিল আজ সেই তার ঢাল। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করো এবং পেজটি ফলো করে দিও বন্ধুরা।